যে পরশে রাতে শ্মশান ঘাটটা একটু ভয় পায়। ওই সামনে হলো শ্মশান। যেমন আরে ভাই তুই ব্যাক কর। ভিডিওটা শুরু করার আগে যেটা বলতে চাচ্ছিলাম যে 50%-এর বেশি মানুষ ভিডিওগুলো দেখেন বাট সাবস্ক্রাইব করতেছে না চ্যানেলে, সো ডু সাবস্ক্রাইব। পুরো দিন ব্লু ওয়াটার পার্ক ছিলাম, তারপরে ম্যাজিক প্যালেস গেলাম, ফ্রেন্ডদের সাথে ছিলাম। এখন রাতে ডিনার আমি ওদের বলছি যে অ্যারাবিয়ান খাপসা খাও, আর অ্যারাবিয়ান খাপসার জন্য আমার মতে সবচেয়ে বেস্ট হলো বিন রাজ্জাক, যেটাতে আমরা এখন ডিরেক্ট যাইতেছি। সো সবাই খুবই ক্ষুধার্ত, ইনশাআল্লাহ দেখা হইতেছে একবার বিন রাজ্জাকে। চলে আসলাম বিন রাজ্জাক। বিন রাজ্জাকটা মূলত হলো যে অ্যাডভান্স সিএনজি পাম্পের পাশে, আর এটা হলো যে ঢাকা চিটাগং হাইওয়ের কুমিল্লা দয়াপুর এরিয়ায় অবস্থিত। তো আমরা বিন রাজ্জাক আসছি, এখন ইনশাআল্লাহ আমরা যেটা বলছিলাম খাপসা খাবো, এই হলো বিন রাজ্জাক। আর এখন অলরেডি মাছ বসাবে ওরা, যাতে গাইস একটু তোমাদের দেয় আসে মেনু। সবগুলো এগুলা চিটাং থেকে আনা, এই মাছগুলো এখানে সবগুলো সি ফুড এখানে। সো তারপর আমরা দেখে একটা কোরাল মাছ সিলেক্ট করে নিলাম। দেনক্ষণ বলতেছিল যে মামা দুইটা ক্র্যাবও নিয়ে নি আমরা। গাইস এখানে কোনটা মেল আর ফিমেল এর মধ্যে গেস করা খুব ইজি। এই যে যেটা চোখা থাকে এটা মেল, আর যেটা এটা হলো ফিমেল। সো আমরা এই দুইটা ক্র্যাব নিছি, এই দুইটা ক্র্যাব এখন ডিরেক্ট রান্না হয়ে যাবে। এই দুইটা ক্র্যাব নিছি। সো উইদিন 10 মিনিটসের মধ্যেই পুরো মাছটাকে একবারে ক্লিন করে ম্যারিনেশনের জন্য দিয়ে দেয়। এটা হলো মাছটা আর কি, যে মাছটা আমরা অর্ডার করছিলাম। সো এই মাছটা অলরেডি ম্যারিনেশন করা হয়েছে। ম্যারিনেশন করে কতক্ষণ রাখছো ভাই? কতক্ষণ রাখছে? अराउंड 20 মিনিটের মতো ম্যারিনেশন করে রাখা হয়েছে। এখন এটা ডিরেক্ট যাবে গ্রিলে। দেন চলে আসলাম বিন রাজ্জাকের ওপেন স্পেসটার মধ্যে। এই বসার জায়গাগুলোর মধ্যে আরামসে 12 জন করে বসা যায়। সো ফ্যামিলি ফ্রেন্ডসদের জন্য সবচেয়ে বেস্ট প্লেস। সো এর একটা মজার জিনিস হলো, মজার জিনিস হলো কি যে আমি আর অঙ্কন একটা দলে থাকবো, আর পরশের মুনিম এক দলে থাকবো। হেরা চাইতেছে খেলাটা ঢাকা আর কুমিল্লা রাখার জন্য। আমরা কুমিল্লা হয়ে আমরা খানা খাবো, পুরো প্ল্যাটারটা আমরা শেষ করবো। আর হেরা ঢাকা হয়ে পরশ আর মুনিম একসাথে ঢাকার হয়ে খেলতে চায়। সো ইনশাআল্লাহ विनर होगा इंशाल्लाह। मैंने नाम है कोई मेहनत करता, मैं बैठा हूँ किस्मत के भरोसे। দেখা যাবে কে উইনার হয় দেখা যাবে। 15 minutes later তো খানা চলে আসছে। এই হলো একটা প্লেটার, এটা হলো একটা প্লেটার, আর এখানে আছে মাছটা, যে মাছটা আমরা নিছি। ঠিক আছে, এটা পুরো বারবিকিউ করে দিচ্ছে একবারে। আর যে দুইটা ক্র্যাব নিছিলাম, এই দুইটা ক্র্যাব এখানে দেওয়া আছে। এটা মোটামুটি একটু স্পাইসি হবে, আমরা বলছি একটু স্পাইসি করে দিতে। আর এখানে সালাদ আছে। সো অলরেডি আমার খিদে লেগে গেছিল মোটামুটি। সো এটা তোমাদের ভাই, तुमरा देखो। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। খানাটা মাত্র শেষ করলাম। খানাটা আসলে অনেক জোশ ছিল, আর যে এক্সট্রা যে মাছটা ছিল এই মাছটা আমরা নিয়ে নিছি পার্সেল করে। আর কেমন লাগলো গাইস? টু বি ভেরি অনেস্ট, অনেক 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 বেশি জোশ ছিল। মানে প্রত্যেকটা আইটেম বারবিকিউ এন্ড ক্র্যাব পেটটা ভরে গেছে। ক্র্যাবটা একটু মোটামুটি ঝাল ছিল, একটু স্পাইসি ছিল, বাট আমি একটু স্পাইসি কম পছন্দ। বাট এভাবে সবগুলা টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সো ডিনার করে বাসায় আসার পর শুনতে পারলাম যে এখানে একটা কাওয়ালি প্রোগ্রাম হইতেছে। সো ফ্রেন্ডসরা মিলে ডিরেক্ট কাওয়ালি প্রোগ্রামে জয়েন করলাম। बंदाए मुर्तदा रे वो लाल मेरे साहब अब नजर के रोटे कर भी जा हो कोई नहीं मेरा हो कोई नहीं कोई दमादम मस्त समंदर कभी चापाल अंदर हरी भर बंदे ओ लाल मेरी बातें नियो बना जोने दाल में तेरी दा तेरा दमादम मस्त। সো গাইস এখন পরশে ওয়াশরুমে গেছে। আমাদের প্ল্যান হলো যেটা পরশে রে এখন বলবো যে চল পরশ একটু নিচে পুকুরে যাবো।
আর আমরা এটা জানি যে পরশে রাতে শ্মশান ঘাটটা একটু ভয় পায়। সে ওয়াশরুম থেকে বেরোলে পরশে বলবো চল মামা একটু নিচে পুকুরে যাই, তারপরে হ্যাঁ তারপরে প্যানেল নৌকাতে নিমু, নিয়ে আমরা একবার মাঝখানে চলে যাবো, দেখবো পরশের রিয়েকশন কি। সো লেট না করি, পরশে সামনে আসতেছে ওয়াশরুম থেকে, ইনশাল্লাহ একবারে ওয়েনে দেওয়া হচ্ছে। সো রাত বাজে 1:11, ঠিক আছে। এখন প্ল্যান করছি যে নৌকা নিয়ে একটু জাস্ট পুকুরটা রাইড দেবো শ্মশান ঘাটে, অনেকটা বড়। আর এই পাশটা হলো ঠিক শ্মশান ঘাট, ঠিক আমার এই সোজা, এটা দেখা যাইতেছে না এখান থেকে, অবভিয়াসলি দেখা যায়। এখানে হলো নৌকা আছে, এখন এই নৌকা নিয়ে শ্মশান ঘাটের এদিকে যাওয়ার ট্রাই করবো। একটু লাইটের ব্যবস্থা আছে, ওটা ছিল না আগে। সো পরশ কি করস? দেখা যাক কি ভয় পাইস না, চল আয় উঠ, রিল্যাক্স উঠ। বিসমিল্লাহ বলে আমরা আলহামদুলিল্লাহ বলে উঠে যাবো আমরা, বিসমিল্লাহ বলে। নৌকার ভিতরে সাপ থাকতে পারে, এই একটু দেখে না। আল্লাহর রহমতে নাই কিছু। আমি দৌড়ি না মামা, আমি যাবো না মামা, আমি যাব মামা, মামা আমি যাবো না, আমার পাশে বাড়াই আল্লাহ আল্লাহ। না 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 মামা, একটা কথা হুন, আমি যাবো না। ছোটি বাচ্চি হো ক্যা? মামা আমার পাশে বাড়াবে, মামা আমার পাশে বাড়াবে। আমি তোকে তো ভাবছি মামা, কাদের ভাই, ওই ভাই জীবন দিকে দেন ভাই। যাবো না, এই যাবো না। এই ভাই 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 ভাই, এটা কাইতে চল চল চল। আরে যাবো না রে ভাই, তুই ব্যাক কর ভাই। পুরোটা কাইতে হয়ে যায়, কি রে ভাই? হালাই কি হার্ট ফেল করবে? বয়স কিন্তু অনেক নড়াচড়া করতেছে। আল্লাহ আমার গায়ে বিজলে অসুবিধা নাই, তোরা রিল্যাক্সে আবার খালি রিল্যাক্সে বসে গান গা। জিয়া বেকরার হ্যায়। ভিডিও করতেছস? অন করতেছে আমার। এই ভাই এই বিছিল আমার। রাত বাজে প্রায় 1:11, আরো বেশি 1:16 বাজে এখন। হ্যালো ভয় পাইতেছে। হ্যাঁ এই হলো সামনে, ওই সামনে হলো শ্মশান, ঠিক এই জায়গাটাতে। আর আমার পিছে আছে অঙ্কনে বসে আছে। অঙ্কনে কোনো ভয় নাই, বাট পরশে খুব ভয় শ্মশানে যাওয়ার জন্য। আমরা অলরেডি আইসা পড়ছি, এটা কাছে থ্রু এই জায়গাটা হলো শ্মশান। সো চাইছিলাম যাওয়ার জন্য, এখন ভয় কিছু নাই। নৌকা চড়া থেকে মাত্র আসলাম, পুরা গা আমার লিটারালি ঘামায় দিছে। বাট ওখানে যাওয়ার কথা ছিল পুরো শ্মশান ঘাট পর্যন্ত, বাট পরশে খুবই ভয় পাইছে। এখন আমরা একটু দেখি পরশের কি অবস্থা। সো পরশ কি বলতে চাও তুমি? হ্যাঁ আর কখনো রাত্রেবেলা শ্মশান ঘাট যাবো না ভাই, কানে ধরছি পায়েও পড়ছি। আমি আর কখনো শ্মশান ঘাট যাবো না ভাই, আমার বিচি আমি পুরা লিটারালি ভাই এরকম অ্যাডভেঞ্চার ভাই আর না ভাই, মারছে ভাই আমি বুঝি না এই অ্যাডভেঞ্চার কেন না, কারণ এই অ্যাডভেঞ্চারটা এত ভালো লাগছে ভাই। পুরো অঙ্কন তো রেডি ছিল পুরোটার জন্য, খালি পরশে যে ভাই আমরা লাস্ট মোমেন্ট আমরা লিটারালি মাঝখান পর্যন্ত চলে গেছি। বললাম মাঝখান পরে যাওয়ার পর আর যাইতে চায় না। আরে কি রে ভাই, পরে আমি খালি প্রথমে বলছি যে সাপ থাকতে পারে নৌকাতে, কারণ অবভিয়াসলি সেফটি ফার্স্ট, দেখা উঠা উচিত। হ্যাঁ দেখা সাপের কথা বলছি, আর যাইবো না। হ্যাঁ তাও উড়াইছি, উড়ানোর পরে এক ভয় পাই আমি শুয়ে রয়েছি। দেখেন অবস্থা করুন, হ্যাঁ লিটারালি জ্বর উঠে, দেখ জ্বর উঠছে তো। আমি আর কখনো যাবো না ভাই, অবস্থা খুবই খারাপ। সো গাইস ইনশাআল্লাহ দেখা হইতেছে আরেকটা ব্লগে। এই ব্লগে খুব মজা হয়েছে, ইনশাআল্লাহ দেখা হইতেছে খুবই শীঘ্রই আরেকটা ব্লগের মধ্যে। সি ইউ গাইস, বাই।